নমস্কার বন্ধুরা, আজ আবার একটা নতুন সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল উঠে দেখি বৃষ্টি পড়ছে। গতদিনও বৃষ্টির জন্য বাবির স্কুলটা কামাই হয়ে গেছে। আজকেও সেই একই অবস্থা, ঠিক স্কুল টাইমেই বৃষ্টি। তবুও আশায় ছিলাম যদি বৃষ্টিটা থামে স্কুলে যাব। সেই জন্য সকাল সকাল উঠে সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছিলাম। যদি বৃষ্টিটা একটু ধরন দেয় তাহলে টুক করে গুছিয়ে বেরিয়ে যাব। এদিকে কারেন্টটাও নেই। আমার হাজব্যান্ড বেরোবে, ওর জন্য কলা, ছাতু, কিছু বাদাম, ড্রাই ফ্রুটস দিয়ে আমি একটা শেক তৈরি করে রাখি। ওটা বাবি খেয়েও স্কুলে যায়, এখন আর শুধু ছাতু দিই না। আর আমি এখানে একটু গরম জল খেয়ে নিচ্ছিলাম, যেটা আমার বরাবরেরই অভ্যাস, সকালবেলা খালি পেটে একটু গরম জল খাওয়া। আর দেখছিলাম জানলার দিকে দাঁড়িয়ে যে কখন বৃষ্টি কমে, কারণ এখন ওয়েদার চেঞ্জের সময় বৃষ্টিতে ভেজা বা ঠান্ডা লাগা খুব ভয়ের। কিছু হলে সারতেই চায় না, আর বাড়ির প্রত্যেকটা মানুষের শরীর খারাপ করে। এই পরপর দুদিন স্কুল কামাই হয়ে যাচ্ছে, আজকেও মনে হয় যাওয়া হবে না। সেই জন্য বাদবাকি যা কাজ ছিল গুছিয়ে নিচ্ছিলাম। আজকে সকাল সকালই রান্নাটা বসিয়ে দেব। রোজ সকালে স্কুলে যাই বলে বাড়ির কিছু কিছু কাজ মোটে করাই হয় না। সামনে পুজো আসছে, অনেক কাজ থাকে একটা গৃহস্থ বাড়িতে, সমস্ত কিছু পরিষ্কার করা, ঝাড়া, মোছা, সেগুলো রান্নাটা সকাল সকাল হয়ে গেলে নিশ্চিন্তে হাত পা ঝেড়ে করা যায়। তো দেখো, তবু আমি আশায় আছি যে কখন বৃষ্টিটা থামে, শুধু বাইরের দিকে বসেই আছি। এখন কিন্তু প্রায় 6টা বেজে গেছে, আর 6টার পরেই আমি বাবিকে ডাকি, ওকে রেডি করি, তারপর আমি রেডি হয়ে দুজনে একসাথে 6:45টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাই। এরপর আমার হাজব্যান্ড উঠে যাবে, এবার ও বেরোবে, তাড়া লাগাবে, তারও আমার খাবার তৈরি করতে হবে। তো যেহেতু কারেন্ট ছিল না বলে আমি ওকে বললাম তোমাকে কলা দিয়ে একটু ওটস দিয়ে দিই, তাতে 2 চামচ ছাতু আর দুধ দিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, একটুখানি আখের গুড় দিই, আমি যে শেকটা বানাই তাতেও একটু দেই, আর এতেও আমি একটু দিয়েছিলাম, কারণ চিনিটা আমরা প্রায় খাই না। 1 মাসে আমাদের বলতে গেলে 200 মতন চিনি নিয়ে আসি, তাও খুব লুকিয়ে, মানে না আনলেই হয় ভালো। তো ওর দেখো এখানে খাবারটা তৈরি হয়ে গেছে। আমি তাড়াহুড়োতে ওটসের যে বাটিটা সেটাও খুঁজে পাইনি, তাই স্টিলের বাটিতেই দিয়ে দিয়েছি। আমি কিন্তু স্টিলের বাটিতে দিই না। ও চলে যাওয়ার পরে আরও কিছু কিছু কাজ আছে, সেগুলো করে নেব। বাবি ওঠার আগে সমস্ত কাজ, সকালের যে কাজগুলো কমপ্লিট হয়ে থাকলে ওকে নিয়ে একটু বসতে পারি, নয়তো একা একা মোটেই পড়তে বসে না। আর এই ছিপছিপানি বৃষ্টিতে বাইক চালিয়ে গেলে না বড্ড টেনশন হয়, চাকা বড্ড স্লিপ খাওয়ার ভয় থাকে, তো সেই জন্য। কিন্তু দেখো, টোপ মোটে বন্ধই হয় না, চিপচিপ চিপচিপ করে হয়ে যাচ্ছে। বাড়ির সামনে কত সুন্দর ধান গাছ হয়েছে, তাই না? সবুজে ভরা, কি সুন্দর দেখতে লাগছে বলো। সেই জন্য ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। আর আমাদের তো বাড়ির সামনে জানো বড় পুকুর, আর এই গেটটা হয়ে আমি বড় নিশ্চিন্ত হয়ে গেছি। গেটটা লাগিয়ে দিই, দরকার হলে তালা দিয়ে দিই, কারণ আমার বাবি আবার লম্বা হচ্ছে, তো ও হাত বাড়িয়ে গেটটা খুলতে পারে। আকাশ চলে যাওয়ার পরে আমার শ্বশুর শাশুড়ি উঠে গেছে, তো আমি ঝটপট করে চা বসিয়ে দিলাম। এখনও কারেন্ট আসেনি, মারাত্মক গরম লাগছে। আজকে বললাম না একটু ফাঁকা আছি, স্কুলে যাইনি বলে 1-2 সপ্তাহ ধরে পড়ে আছে হেনা করব হেনা করব, করাই হচ্ছে না। ভাবলাম আজকে আমি করেই ফেলি হেনাটা, মাথায় দিয়ে তারপর অন্য কাজ করা যাবে। তো হেনাটা গুলে কিন্তু আমি মাথায় মেখে নিয়েছি। হ্যাঁ, হেনাটাগুলো আমি আধা ঘন্টা রেস্টে রেখে তারপর মাথায় মেখে নিয়েছি। দেখো বৃষ্টির টোপটা তোমাদের দেখাচ্ছি, এখনও কিন্তু টিপটাপ টিপটাপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে অনবরত, সেই থেকে এখনও বন্ধ হয়নি। তো যাই হোক, যেটা দেখাবো, ব্যালকানিটা কিন্তু আমাদের খালি হয়ে গেছে। কয়েকদিন আগে সব ব্যালকানির জিনিসগুলো নিচে গ্যারেজের ওপর সানসেট করা হয়েছে, সেখানে নিয়ে যাওয়া হয়েছে। তো ব্যালকনিটা এখন প্রায় ফাঁকা, অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, ভালো লাগছে। নয়তো যা ইঁদুরের বাসা হয়েছিল, রাত্রেবেলা ঘুমোলেই শুধু আওয়াজ করবে খড়খড় খড়খড় করে। এখানে ডিমের অমলেট করে নেব সকালের ব্রেকফাস্টের জন্য। আমি এখন আপাতত 2টো ডিমের অমলেট করছি, 2জন খাবে, তারপর পরেরটা পরে করব। আর ওদিকে মাকে দিয়ে এসছি কোটা বাছা করার জন্য। আগের দিন আমার বর হোয়াটসঅ্যাপে ফটো তুলে পাঠালো যে কচুরলতির ছবি, বললো চলবে দেশি কচুরলতি। তাই বললাম হ্যাঁ, চলবে না কেন। তো দেশি কচুরলতি রান্না করব। আর দেশি চিংড়ি মাছ নেওয়া হয়েছে, কুচো চিংড়ি, যেগুলোর খোসা ছাড়ানো যায় না। আগের দিন বসে বসে অনেক সময় ধরে আমি পরিষ্কার করেছি কুচো চিংড়িগুলো, তারই আজকে ঝোল হবে। আর ভাবলাম এতেই 2টো দিই। ভেবেছিলাম দেশি চিংড়ি মাছের ঝোল খাবো আর একটু বড়া খাবো। তা আজকে দেখি কচুরলতিতে দিয়ে আর কতটা মাছ থাকে, তারপর বড়া খাওয়ার চিন্তা করা যাবে।
তবে এই দেশি চিংড়ি কিন্তু অনেক কিছু করেও খাওয়া যায়। একটু জাল দিয়ে রেখে সকালবেলা পান্তার সাথে কাঁচা লঙ্কা, সর্ষের তেল, কাঁচা পেঁয়াজ দিয়ে কুচিয়ে মেখে কিন্তু খাওয়া যায়। দেখো, ওদিক থেকে মায়ের সাথে কথা বলে এসে আমার এদিকে ডিমের অমলেট এক পিঠ হয়ে গেছে। বাবিরও খিদে পেয়ে গেছে, ওকেও আমি খেতে দিয়ে দেবো। ও বেশিক্ষণ খিদে সহ্য করতে পারে না, তারপর আজকে আমি শেকটা করে দিতে পারিনি বলে তেমনভাবে সকালবেলা ছাতুটা খাইনি। সকালবেলা ওকে আমি গরম ভাতই দেই, আর বাসি তরকারি তেমন কিছু দিই না। কিন্তু ওই যে আমার বাবির খুব পছন্দ হয় পরের দিনে রেখে দেওয়া মাংস আর পনির, চিলি পনির করেছিলাম গতদিন, তাই একটুখানি ছিল, ওটা ভালো করে গরম করে ওকে দিয়েছি, সাথে একটু ডিমের অমলেট। ও খেয়ে নিক। এখানেও আঁকাআঁকি করছিল, কারণ ওর আঁকা রয়েছে 2 দিন পরে, তো আমি বললাম যে স্কুল নেই যখন একটু প্র্যাকটিস কর। তো আজকের ব্লগটা এটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।